আমার প্রথম ফিল্মের প্রথম সর্বনাশী, এটাও কিন্তু পরিবেশ কম্পোজিশন। আর এটা হইলেখাটা গীতিকার ছিল হচ্ছে আমাদের হাসান মতিউর রহমান ভাই, এবং সর্বনাশী ডক্টর মুস্তফা। আর মিলন ভাই আমাদের লেজেন্ড, চট্টগ্রামের অহংকার মিলন ভট্টাচার্য, উনি তবলাবাদী ছিলেন কল্যাণ হইলেখাটা। তা আমি মনির সম্পর্কে বলতে চাই, আমার সাথে যে তার সম্পর্কটা, এটা আপন ভাইয়ের চেয়ে বেশি। সে আমাকে একদিন বলে, বিউটি কর্নার মনে একটা সিডি পাঠিয়েছিল, আমার মালিবাগের বাসায় যাবে। তো মালিবাগের বাসায়, এটা হচ্ছে সরল স্বীকারোক্তি আর কি, এটা কেউ বলেন, বলে যে আমি যে ব্যান্ডটা টিপবো আপনি কি না কি ভাবেন। এই তোমার কোনো দোষ নেই যখন প্রথম বের হয়, আমি একমাত্র গায়ক মনে হয়, তখন তোকে জড়িয়ে ধরেছিলাম যে তুমি একদিন অনেক বড় হবে। এবং বড় হয়েছে, বাংলাদেশের প্রথম সারির ওই টাইটেল সংটাই কিন্তু মিল্টন ভাইয়ের লেখা। তো সেই জন্য আমি মিল্টন ভাইকে একটু ধন্যবাদ দিতে চাই, মনির খানের মতো একজন শিল্পী আমাদের উপহার দিয়েছে। তো আমাদের এই শিল্পী সমাজে হিংসাটা একটু বেশি, জেলাস। হ্যাঁ, তো যে জিনিসটা আমার ভিতরে নেই। মনিরের গান আমি যখন শুনি তখন কিন্তু আমার মানে একটু ভাব নেওয়ার কথা, পা পড়ার কথা না। 96 ইয়ার, তখন আমার কিন্তু মানে অ্যালবাম বের হলেই সুপার ডুপার, বের হলে কেউ সাউন্ডের বাড়িয়ে দিয়ে দিচ্ছে, সঙ্গীতা গাড়ি দিয়ে দিচ্ছে, এরকম অবস্থা। তো আজকাল কিন্তু একটা শিল্পী গান হিট হলেই ও কিন্তু আর মানুষের সঙ্গে কথাও বলে না, সেলফিও তোলে না, আর ভাব কি মই কি মনে নেই। সারা 25 বছরে আমার মনির খানের মতো মনির খান যে যে জায়গায় ঘুরে আসছে, ওখানে হেঁটে হেঁটে তোর পাওয়া যাবে না। এত হিংসা গান গাইতে